আফসোসে বাসি না, সরকারের নাম হাসিনা, কোন দিকে যে যাই মুড়ি দিয়া ভাত খাই। বাবু কোলে নিয়ে যামু কোন দিক, বাঁকা নাকি সোজা? এইখানে তো দাঁড়াইছিল কণ্ঠশিল্পী পূজা। প্রপোজ করছি খালি হাতে, হাই কইরো না টেম্পার। তুমি যদি নাগিন হও আমি রাসেল ভাইপার। পুতুল দিয়া প্রপোজ করলাম, ধরো একটুখানি, পছন্দ হলে চুম্মা দাও। ওগো দিশামণি, আমি হইছি গরিব আর তুমি হইলা ধনী। তোমার মাথায় বুদ্ধি কম, আমি অনেক জ্ঞানী। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দিশামণিরে দেখে তো আমি পুতুল দিলাম গিফট, পুতুলটা আমার হাত থেকে তার হাতে কইরা দিলাম শিফট। এই নাও দিশামণি, এটা তোমার জন্য, তুমি এটা নিয়ে রাতে ঘুমাই থাকবা, ঠিক আছে? ছোট্ট একটা বাবু দিশামণি। বাপরে বাপ, পুতুলের পাও দেখি নড়াচড়া করে। ওরে বাপরে বাপ, পুতুল তো আমার লাথি দিছে রে। আমি এখান থেকে ভাগি। এক জায়গায় লাগে সুন্দর, আরেক জায়গায় চাচি। চলো এখন দুইজন মিলে শাহরুখ খানের মতো নাচি। ওই যে আমার ক্যামেরা, চলো নাচি। এইভাবে আমার মতো নাচবা, ঠিক আছে? নাচো, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, রেডি। আমি যেমনে দেখাবো সেমনে, তেমনে মাথা দোলাও, কোমর দোলাও। আরে বাপ রে বাপ, সবই তো পারে, আমি তো পারি না তোমার সাথে। ক্যামেরার দিকে তাকাও, আমি একটা শায়রি বলি, হ্যাঁ দর্শক সবাই লাইক দিতে বলো। প্রপোজ করছি খালি হাতে, হাই কইরো না টেম্পার। তুমি যদি নাগিন হও আমি রাসেল ভাইপার। তুমি তো নাগিনের চেয়ে বেশি সুন্দর করে নাচতে পারো, আর আমি তো রাসেল ভাইপার, আমি তো অলস। আমি অলস দেখে ঘরে বসে বসে একটা ইউটিউব চ্যানেল খুলছি। এই দিকে আসো ক্যামেরাম্যান, এই তো সবারে বইলা দাও এই ম্যাজিক টেডে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে? এদিকে একটা চুমু দাও। এমন চুমু দিল দিশা, চোখে দেখি ডাবল। মনে হইলো রাসেল ভাইপারে দিছে একটা সবল। ভাবছিলাম তো রাসেল ভাইপারে করছে একটু নেশা, পরে তো চাইয়া দেখি এটা আমাদের প্রিয় দিশা। আমার কাছে আছে তো অনেক কয়লা সুন্দরীর খনি। তোমারে যে ভালো লাগছে ওগো দিশামণি, পেটের ভিতরে মারছে তো এমন জোরে ঘুষি। আমি পাইতাছি দুঃখ আর সে হইতাছে খুশি। শীতের দিনে কম্বল আর গরমের দিনে কাঁথা, এমন হাসান হাসামু তোমারে পেট হয়ে যাবো ব্যথা। আমি জানি তোমার মতো দর্শকরাও হাসে, আমি তো চাই সবাইরে হাসাইতে। আমি যদি কাউরে না হাসাইতে পারি তাহলে আর কেমনে হইলো? হাসতে হাসতে আবার তোমরা লাইক দিতে ভুলা যাও না কিন্তু। ক্যামেরা ক্যামেরা না, আরে আমার টিভিতে দেখাইবো নাকি? আরে আগে বলতেন একটু মেকআপ করে আসতাম। কয়লা সুন্দরীরে দেখলে তো একটা দিতে মন চায় পাপ্পি। দেখে মনে হইতাছে তোমার নাম হইতাছে বাপ্পি। সঠিক বলেছেন। আরে এই পাশে কে কয়লা সুন্দরী নাকি? আরে বাপরে বাপ, দুইজন কয়লা সুন্দরী ক্যামেরা ওপেন করে রাখছে। আমার তো ছবি তুলতে ভালো লাগে, সেলফি তোলার নেশা আমার হইলো পেশা। মহিলারা তোলে সেলফি, আর আমার পছন্দের আইসক্রিমের নাম হইলো কুলফি। একা একা হাঁটতে থাকি, খুঁজে পাই না কাউরে। সামনে তো দেখতাছি দুইজন অন্য মানুষের বউরে। একজন তো পরছে শাড়ি, আরেকজন পরছে জামা। ফুচকাওয়ালা রে মাইয়া রাখেন, ডাকে খালি মামা। আমি বলুম না, শরম করে। বাবু কোলে নিয়ে যামু কোন দিক, বাঁকা নাকি সোজা? এইখানে তো দাঁড়াইছিল কণ্ঠশিল্পী পূজা। উনার গান তো ছোটবেলায় লাগতো অনেক মজা। এমন ভাবে গাইতো গান, যাইতো ভালোভাবে বুঝা। জীবনে তো অনেক গান শুনছি, সামনে থেকে তো কোনোদিনও দেখি নাই। সামনে থেকে দেখা তো অন্যরকম লাগতাছে, মনে হইতাছে না শিল্পী। আমারে নিজেরই তো নিজের শিল্পী মনে হয়। তোমরা ওনার কোন কোন গান পছন্দ করো একটু কমেন্ট বক্সে জানাইয়া যাও। তাইলে আপু একটা গান গাইয়া শোনান। তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো। পূজার গান শুনতে শুনতে তো একটা পুতুল গিফট করতে আইসা পড়লাম এই অভিনেত্রীর কাছে। এই অভিনেত্রীর নাম যদি তোমরা জানো কমেন্ট বক্সে অবশ্যই লিখো। আফসোসে বাসি না, সরকারের নাম হাসিনা, কোন দিকে যে যাই মুড়ি দিয়া ভাত খাই। উল্টা পাল্টা যদি বলি খুরা কইরা দিব নলি। তার চাইতে ভালো তোমরা দুজনের সাথে ছবি তুলি, আসো। ঠিক আছে, সামনের দিকে যাইয়া দেখি তো কি। আরে বাপ রে বাপ, আমার তো পেটের ভিতরে দিচ্ছে খুসা। তোমার তো সাহস কম না? বাবুটাই তো কান্তাছে, তাই খাওয়াইতাছে তুতু। কখন জানি বাবু কইরা দেয় কোলের ভিতরে মুতু। এইটা ভাইবা যদি মহিলার কাছে বাবুরে দিতে যাই, মহিলারা কইয়া দেয় আমার সময় নাই। এত চিন্তা মাথায় নিয়ে কি যে করি ভাই। আস্তে আস্তে মায়াগো কাছ থেকে পোলাগো দিকে যাই। ভিডিওটা শেষ করে দেবো, লাইক কমেন্ট চাই। লাইক কমেন্ট করার জন্য তোমার কাছে কি সময় নাই? বাবুটারে ধইরা একটু করেন অনেক কেয়ার। আমি তো সেই সবার প্রিয় ম্যাজিক টেডি বিয়ার। থাকেন, বাই বাই।